হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। সৃজিত মুখার্জি আলাদাই খেলছে, হ্যাঁ ভাই। মানে সিনেমা আসুক না আসুক, সিনেমা বাজে হোক ভালো হোক রদ্দি হোক গালাগালি খাক, কিন্তু টাইম টু টাইম অ্যানাউন্সমেন্টটা ঠিক আছে। সেই জায়গায় কোনো গাফিলতি নেই আমাদের সৃজিত আর আমাদের ফার্স্ট বয়। যাই হোক, হোয়াট এভার। এখন কথা বলবো সৃজিত মুখার্জির নতুন সিনেমা উইঙ্কেল টুইঙ্কেল তার টিজার নিয়ে। আপনারা যারা জানেন তারা তো জানেন যে ব্রাত্য বসুর একটা বিখ্যাত প্লে উইঙ্কেল টুইঙ্কেল, সেখান থেকে গল্পটা অ্যাডাপ্ট করা হয়েছে। এবার যারা যারা থিয়েটার দেখতো বা দেখে এখনো, যারা মঞ্চে গিয়ে থিয়েটার দেখতে ভালোবাসে, তারাই উইঙ্কেল টুইঙ্কেল বলে প্লেটার কথা শোনেনি সেটা হতে পারে না। খুব সম্ভবত 2001 বা 2 এর গল্প। ব্রাত্য বসু 2001 বা 2 এই গল্পটা লিখেছিল। আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, যদি খুব ভুল না করি 1 বা 2 এই দুটো সালের মধ্যে কোনো একটা সাল হবে। তো এবং এতটাই পপুলার ছিল ওই প্লেটা যে রেকর্ড করে রাখা হয়েছে ইউটিউবে। আপনি এখনো বোধহয় পেয়ে যাবেন, ইউটিউবে এখনো বোধহয় অ্যাভেলেবেল আছে। আমি কনফার্ম বলতে পারবো না, বাট মেবি আপনি যদি খোঁজেন উইকেল টুইঙ্কেল বলে, আপনি ওই থিয়েটারটা রেকর্ড করা আছে, ওই প্লেটা রেকর্ড করা আছে, আপনি পেয়ে যাবেন। যেখানে দেবশঙ্কর হালদার, রজতাভ দত্ত, এরা দুজন ছিল। মানে এই নতুন সিনেমাতে যে রোলটা প্লে করছে ঋত্বিক দার পরমদা, ওখানে দেবশঙ্কর হালদার এবং রনিদা ওই রোল দুটোকে প্লে করতো। এইবার এখানে কোর গল্পটা কি? কোর গল্পটা হচ্ছে একটা মানুষের গল্প, যিনি বামফ্রন্ট সিপিএম এই পার্টিটার উপরে খুব বেশি বিশ্বাস করতেন। সেই পার্টির আদর্শ নীতি তিনি মেনে চলতেন। হঠাৎ করে তিনি উধাও হয়ে যান, কিন্তু উধাও হওয়ার 25 বছর বাদে আবার তিনি ফ্যামিলির কাছে ফিরে আসেন। এখন শহর অনেক আলাদা হয়ে গেছে, পলিটিক্সটা অনেক আলাদা হয়ে গেছে। তিনি যে পার্টিটাকে মানতেন একটা টাইমে, সেখানেও ঘুণ ধরেছে, সেটাও প্রায় যাওয়ার মুখে বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরকম টাইমে তিনি ফিরে আসছেন এবং তার ছেলের সঙ্গে তার কন্টিনিউয়াসলি একটা মতবিরোধ চলতে থাকে, তার আইডিওলজি নিয়ে, তার পলিটিক্স নিয়ে। সেটা কন্টিনিউয়াসলি একটা মতবিরোধ চলতে থাকে এবং তিনি এই জিনিসটার সঙ্গে কিভাবে ডিল করছেন, এটা নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। গল্পটা, মেন গল্পটা এরকমই। এইবার দেখুন এই টিজারটা কেমন হলো। সৃজিত মুখার্জির টিজার বা ট্রেলার দেখে সিনেমা বিচার করা যায়, বা সিনেমা কিরকম হবে সেটা আন্দাজ লাগানো যায়। সৃজিত মুখার্জির টিজার ট্রেলার কিন্তু সেরকম হয় না। টিজার ট্রেলার দারুণ হয়, কিন্তু যখন আপনি সিনেমাটা দেখতে যান তখন হয় কি হচ্ছে এটা। যেরকম দেখুন, আমি একটা জিনিস দেখে অবাক হলাম। আপনি 2026-এ উইঙ্কেল টুইঙ্কেল বানাচ্ছেন, তাহলে সেখানে পলিটিক্যাল পার্টি দুটো তো আলাদা হওয়ার কথা ছিল। মানে আমি বেশি ডিপে যাচ্ছি না, কিন্তু একটু ভেবে দেখুন সেখানকার পলিটিক্যাল পার্টি, পরিবেশ, আইডিওলজি, সেই জিনিসগুলোতে একটু ডিফারেন্ট হওয়ার কথা ছিল আজকের ডেট অনুযায়ী। কিন্তু না, সেই জায়গায় যাওয়া যাবে না। আমি কি বলছি, যারা পলিটিক্স নিয়ে একটু জানেন শোনেন, যারা প্লেটা দেখেছেন, যারা আজকের টলিউড তার যে মেরুদণ্ড সেটা জানেন, সেটা কিরকম, সেই মেরুদণ্ড অনেক আগে বিক্রি হয়ে গেছে, তো তারা বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। তো তার টিজার ট্রেলারের ওপরে গিয়ে আমি আর বোকা হই না, প্রথম প্রথম হতাম। এখানে যদি আমি পার্টিকুলার টিজারটা নিয়ে কথা বলি, টিজার ভালো হয়েছে এটার মানেই যে মুভি ভালো হয়ে যাবে তার কোনো মানে নেই, আমি আবার বলে দিচ্ছি। তো এখানে পার্টিকুলার টিজারটা নিয়ে যদি কথা বলি, অনেক দিন বাদে টিপিক্যাল সৃজিত মুখার্জিকে দেখতে পেলাম। যে সৃজিত মুখার্জির একটা টিপিক্যাল শট আছে, যে দুজন যদি কনভারসেশন করে সেখানে কাট না করে জাস্ট মুখে প্যান করবে ক্যামেরাটা। এটা তিনি এর আগে অনেকবার করেছে, বাইসে শ্রাবণে করেছে, আরো অনেক সিনেমাতে করেছে। এটা টিপিক্যাল সৃজিত মুখার্জি শট। এবং আমরা চাই যে টিপিক্যাল সৃজিত মুখার্জি ফিরে আসুক, বেশি পেছন পাকামো না করে, বেশি জিনিসপত্র না করে, বেশি টাকার খাই না দেখিয়ে এই টিপিক্যাল সৃজিত মুখার্জিটা ফিরে আসুক আমাদের কাছে, যেটা অনেক দিন বাদে একটা আমি ছাপ দেখতে পেলাম তার কোনো সিনেমার টিজারে, যেটা কিন্তু ভালো লেগেছে। ঋত্বিক দা আছে, পরম দা আছে, একটার ভালো তারা। পরম দার ডাইরেকশন নিয়ে আপনি যাই কথা বলে নিন না কেন, ক্রিটিসিজম করে নিন না কেন, আর ডাইরেকশন নিয়ে কি বা বলবো, পরম দা ডাইরেক্টরই না। ওই ক্যামেরা হাতে ধরে নিলে কেউ ডাইরেক্টর হয়ে যায় না, ঠিক আছে। তো একটার ভালো, তারা দুজনেই একটার ভালো, এবং দুজনের যে কেমিস্ট্রি সেটা কিন্তু খুব খারাপ লাগছে না। কিন্তু তবুও তারপরেও আমি বলবো, এই যে কেমিস্ট্রিটা বা এই যে পারফরমেন্সটা, সেটা রনিদা বা দেবশঙ্কর হালদারের যে কেমিস্ট্রি, তাদের পারফরমেন্স সেটা টাচ করতে পারবে, আমার সেটা মনে হয় না। টিজার দেখেও সেটা মনে হয়নি। যারা অরিজিনাল ইউটিউবে বা অরিজিনাল প্লেটা দেখেছেন সামনাসামনি, ওই দুজনের পারফরমেন্স এবং ওই দুজনের কেমিস্ট্রি কি ছিল আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তো এদের দুজনের কেমিস্ট্রি ওই লেভেলে যাবে কিনা আমি বলতে পারছি না। পারফরমেন্স দিয়ে পুল করলেও করতে পারে, আমার মনে হচ্ছে না ওই লেভেলটা রিচ করতে পারবে, কারণ দেবশঙ্কর হালদার এবং রনি দে দুজনের কেমিস্ট্রি পারফরমেন্স আলাদাই লেভেলে ছিল। তো দেখা যায় ওই গল্পটার পিন্ডি না চটকে গল্পটাকে কিভাবে অথেন্টিকেট ভাবে প্রেজেন্ট করতে পারে, বেশি পাকামো না করে, ভালোভাবে জিনিসটাকে যা আছে। যদি আমি বেশি কিছু না করতে চাইছি, এমনিই তো জিনিসটাকে আপনি 2026-এর মোড়কে ঢোকাচ্ছেন না, যা ছিল সেটাই আপনি করবেন আশা করা যাচ্ছে। তাহলে যেটা আছে সেটাই করবেন। মানে এরকম না যে আমি ওই টাইমের গল্পটা তো নিলাম,
আবার 2026-এ বানাচ্ছি, এই টাইমেও আমি জিনিসটাকে ঢোকাতে পারছি না, তার মধ্যে আমাকে পাকামো করতে হবে। মানে যেখানে অ্যাকচুয়ালি পাকামো করার জায়গা ছিল সেখানে করলাম না আমি ভয়, কিন্তু আমাকে তারপরে এবার আমি আমার জিনিসপত্রে পাকামো করছি, এটা চেঞ্জ করছি, ওটা চেঞ্জ করছি, সেই জিনিসটা যাতে না হয়। আপনি অ্যাজ ইট ইজ রাখতে চাইছেন, অ্যাজ ইট ইজ রেখে দিন, তাতেও জিনিসটা ভালো হবে, কারণ গল্পটা এতটা ভালো। এবার দেখা যাক কিরকম হয়। টিজারে বেশি কিছু টিজার দেখে বলা সেটা কিন্তু পসিবল নয়, বিকজ টিজারে বা দুজনের মানে কনভারসেশন দেখাচ্ছে, এইটুকুই দেখাচ্ছে, আর বাকি কাস্টকেও দেখাচ্ছে না। বিজিএমটা ভালো, কালার টোন ভালো, দেখা যাক কি হয় সিনেমাটা। আপাতত আমি আশাবাদী, কিন্তু মুভি যে ভালো হবে সেটা আমি বলতে পারছি না, ট্রেলার দেখি তারপরে ডিসাইড করব। এই ছিল রিভিউ টুইঙ্কেল টুইঙ্কেলের টিজারের। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। আপনারা কারা কারা প্লেটা দেখেছেন, সেই প্লেট আপনাদের কিরকম লাগে, দেবশঙ্কর হালদার, অজয় দত্তর কেমিস্ট্রি কিরকম লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।